আমরা আল্লাহর রাসূল যে রাষ্ট্র ব্যবস্থা উপহার দিয়ে গিয়েছেন, যে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলেছেন, যে সমাজ নীতি আমাদেরকে ঘোষণা করেছেন, যে সমাজ ব্যবস্থা উপহার দিয়েছেন, যে মানবতা আমাদেরকে শিখিয়েছেন, যে মানবিক সমাজ আমাদেরকে উপহার দিয়েছেন, যে অর্থনীতির কথা বলে গিয়েছেন, যে অর্থনীতির মূর্তি আমাদের সামনে দিক নির্দেশনা হিসেবে রেখে গেছেন, আমরা সেই সমাজ, সেই রাষ্ট্র, সেই অর্থনীতি প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। এটা কেন করি? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র রহমত হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন, অনুগ্রহ হিসাবে পাঠিয়েছেন, এবং আল্লাহর রাসূলকে পাঠানো মানেই হলো মানবতার জন্য মুক্তির দিশারি, মুক্তির মূর্ত প্রতীক। এবং শুধু তাই নয়, রাহমাতুল লিল আলামিন তার মানে হলো আল্লাহর রাসূলের আদর্শের মধ্যেই একমাত্র রহমত আছে। এবং আল্লাহর রাসূলের আদর্শের আলোকে, তার জীবন আদর্শের আলোকে যারা সমাজ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, নেতৃত্ব দেবে, তাদের নেতৃত্বই হবে রহমতের নেতৃত্ব। রহমত মানে হলো দয়া, অনুগ্রহ সকলের জন্য, শুধু মুসলমান নয় বরং সকল ধর্মের মানুষ, শুধু মানুষই নয়, সকল জীব জন্তু তরুলতা সবকিছুর জন্য আল্লাহর রাসূল যেমন রহমত ছিলেন, তার নেতৃত্বের আলোকে, তার আদর্শের আলোকে সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে যারাই নেতৃত্ব দিবে তাদের নেতৃত্বই হবে সমাজের জন্য রহমত, তাদের নেতৃত্বই হবে মানবতার জন্য রহমত, তাদের নেতৃত্ব হবে গোটা সৃষ্টিজীবের জন্য রহমত। এই জন্য আমি পবিত্র কালামে পাকের এক টুকরা আয়াত শুরুতে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, ইয়াউমা মানে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি ডাকবো, নাদউ আমি ডাকবো, কুল্লা উনাসিম প্রত্যেকটা মানুষকে, বিইমামিহিম তাদের নেতাদের পেছনে। তার মানে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকবেন এবং বলবেন, দুনিয়াতে তুমি কার নেতৃত্বে ছিলে, কার নেতৃত্বের অনুসরণ করেছিলে, কার নেতৃত্বকে প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলে, সংগ্রাম করেছিলে, শ্রম মেধাগাম ব্যয় করেছিলে, আজকে কিয়ামতের দিন তার পেছনে তোমার হাসর হবে, তার পেছনে তুমি লাইন ধরো। নেতা যেদিকে যাবে তার কর্মী বাহিনীকে সেদিকে যেতে হবে। তাহলে দুনিয়াতে যদি আমি কোন মানুষের, কোন ব্যক্তির নেতৃত্ব আদর্শ প্রতিষ্ঠার জন্য